হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের মমি ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওর মূল টপিক হইল, হয়তো আপনারা থাম্বনেলে দেখেই বুঝতে পারছেন যে আজকে ভিডিওর মূল টপিক কি। তো আজকে ভিডিওর মূল টপিক হইল, আমরা যে ডিএসপি সার্কিটগুলো ম্যানুফ্যাকচার করি, প্রোডাকশন করি, যেই সার্কিটগুলো, সেগুলো মূলত ক্যালিব্রেশন কিভাবে করি। তো এই সার্কিটটি কিন্তু আমি সবেই করছি, গাথা শেষ করলাম সবাই। তো আমার দোকানটা একটু রাস্তার সাইডে হওয়ার কারণে অনেক যানবাহনের নয়েজ থাকতে পারে, সেটি আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যেভাবে তো আজকে দেখাবো এটি ক্যালিব্রেশন কিভাবে করবেন। তো এই সার্কিটটি সবে মাত্র করছি, গাথা কমপ্লিট করলাম। এর গাঁথনিগুলো দেখেন, ঝালাইগুলো দেখেন যে কীরকম আমরা আমাদের ম্যানুফ্যাকচার যেই কাজগুলো রয়েছে, ঝালাইগুলো কীরকম। তো আপনারা যারা আমার থেকে সার্কিটগুলো ক্রয় করেন, তো তারা অবশ্যই জানেন যে আমাদের কাজের কোয়ালিটি কীরকম। তো এখানে আরেকটি বিষয় আপনাদের বলি, আমরা দেখেন যে একটু নিচে নিয়ে আসুন, যে দেখেন যে আমরা কিন্তু মসফেটের নিচে আমরা যে পেস্ট, কুলিং পেস্ট ইউজ করি, তো এগুলো কিন্তু অনেকেই করে না। তো এগুলো করলে মসফেটটি কিন্তু অনেক ঠান্ডা থাকে এবং মসফেটটি গরম হয় কম, হিটসিংটা আগের তুলনায় অনেক ভালো ঠান্ডা থাকে আর কি। তো এটি মূল বিষয়। তো তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো আমি এই সার্কিটটি এখনও পর্যন্ত কিন্তু ভোল্টেজ দিই নাই, সবাই মাত্র কমপ্লিট করছি, এখনও ব্যাটারির লাইন লাগাই নাই। তো ব্যাটারির লাইনটা আমরা লাগাবো। তো ব্যাটারির লাইনটা আমরা এখানে আমরা পজিটিভ এবং নেগেটিভ যেই ব্যাটারি পাওয়ার সাপ্লাই আছে সেখান থেকে আমরা লাইন নিয়েছি। তো এই পজিটিভটি আমরা বড় হিটসিঙ্কে লাগাবো এবং নেগেটিভটি আমি এই যে এর মাঝখানে লাগাবো। আপনারা ডিসপ্লের দিকে একটু খেয়াল রাখবেন। এই যে দেখেন, আমি কিন্তু এখনো করি নাই, ডিসপ্লেতে দেখাইতেছে রেডিয়েন্ট আইপিএস, আমাদের নাম, কোম্পানির নাম দেখাইতেছে 42 ভোল্টেজ। তো এটি এখনও প্রোগ্রাম করি নাই। তো এখন আমরা সেটিংসে ঢুকবো। সেটিংসে ঢোকার জন্য আপনাদের অবশ্যই একটি কিবোর্ড প্রয়োজন হবে। যদি আপনাদের একটু দেখাই, তো এই যে এরকম একটি কিবোর্ড প্রয়োজন হবে। তো এই কিবোর্ড লাগানোর জন্য আমাদের এখানে অপশন রয়েছে। তো এই অপশনটি আপনাদের একটু দেখাই, এই যে এখানে যে অপশনটি রয়েছে, এটি আমাদের এই কিবোর্ড এখানে আমরা করিয়ে দিব। এটাই ক্যালিব্রেশনের লাইন আর কি। তো এর আগে আমরা এই নেগেটিভটি খুলে নিলাম, নেগেটিভ পাওয়ার সাপ্লাইয়ের লাইনটি খুলে নিলাম। এখন আমরা কি করব, আমরা এই কিবোর্ডের মেইনে চাপ দিয়ে ধরে রেখে আমরা এখানে ভোল্টেজ দিব। আমরা এখানে মেইনে চাপ দিলাম এবং নেগেটিভ ভোল্টেজটি এখানে কানেকশন করলাম। তো এখানে ডিসপ্লেতে দেখেন যে এখানে ইন্টার সিটআপ, তো এখানে আমরা ইএস করে দিব, এন আছে ওয়াই করে দিলাম। পজিটিভ বাটন চেপে আমরা ইএস করে দিলাম। এখন আমরা মাঝখানে চাপ দিব, মাঝখানে চাপ দিলে আমাদের সেটিংসের মধ্যে নিয়ে যাবে। তো সেটিংসের মধ্যে নিয়ে গেল। তো প্রথমে আমাদের আসছে ক্যালিব্রেট। তো এখান থেকে আমরা একটু সামনে যাব, সামনে যে আমরা 2 লাইনে করব, তাহলে আপনাদের দেখতে একটু সুবিধা হবে। তো আমরা এই যে অপশনে আসলাম, 3 নম্বরেরটা অপশন। তো অপশনের মধ্যে ঢুকবো, মেইনে চাপ দিয়ে
অপশনে ঢুকবো। তো অপশনে ঢোকার পর দেখেন যেখানে মাইক্রো সুইচ, তো এখানে আমাদের কাজ নেই। দ্বিতীয় 2 নম্বর আছে সোলার সুইচ, তো এটা আমাদের বর্তমান কাজ নেই। তো এখানে যেখানে যে এলসিডি লাইন্স, তো এলসিডি লাইন্স এখানে এক লাইন করা আছে, তো এটার মধ্যে ঢুকবো আমরা, মেইনে চাপ দিয়ে ঢুকবো। ঢুকে আমরা এখানে 2 লাইন করে দিব, যেহেতু এর উপরে একটা লাইন দেখাবে এবং নিচে একটা লাইন দেখাবে তখন। তো এখান থেকে বের হলাম, তো এখন দেখেন যে 2টা লাইন হয়ে গেছে। তো এখানে আমরা এক্সিট করে বের হয়ে আসবো। এখন আমাদের কাজ হবে আগের ফার্স্টে যে ক্যালিব্রেট অপশনটা দেখছিলাম সেই ক্যালিব্রেটে যাওয়ার। তো আমরা মাইনাস বাটন চেপে ক্যালিব্রেটে যাব। তো ক্যালিব্রেটে যে দেখব, ক্যালিব্রেটে ঢুকলাম। ক্যালিব্রেটে ঢোকার পর 1 নম্বরে আছে আমাদের ব্যাটারি ভোল্টেজ। তো ব্যাটারি ভোল্টেজে ঢুকবো আমরা মেইনে চাপ দিয়ে। তো মেইনে চাপ দিয়ে দেখা যাচ্ছে যে এখানে ব্যাটারি ভোল্টেজ 42.2, অর্থাৎ এটা এখনও আমি করি নাই। তো আমাদের এই প্রোগ্রামটা দিয়ে আমরা কিন্তু 48 ভোল্টের মেশিন পর্যন্ত তৈরি করতে পারবো। তো দেখেন আমাদের এখানে 42 ভোল্টেজ দেখাইতেছে। তো আমাদের এই সেটআপটি আমরা কত ভোল্টের করতে চাইতেছি সে অনুযায়ী কিন্তু আমরা এখানে ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ সেট করব। যেমন ধরেন যে যদি আপনি চান 12 ভোল্টের সেটআপ, অর্থাৎ এক ব্যাটারি সেটআপ করতে চান, সেক্ষেত্রে আমরা এখানে 12 ভোল্টেজ দেব। অর্থাৎ এক ব্যাটারিতে কত ভোল্টেজ থাকবে সেই ব্যাটারি ভোল্টেজটি মেপে আমরা এখানে ক্যালিব্রেশন করে দিব। যদি আপনি 24 ভোল্টের করতে চান, সেক্ষেত্রে 2টা ব্যাটারি কত ভোল্টেজ মিটারে মাপ দেখায়, তখন সেই মাপটি আমরা এখানে মিলাই দেব। যদি 36 ভোল্ট হয় সেক্ষেত্রে 36 ভোল্ট, এখানে 48 ভোল্ট পর্যন্ত করা যাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা করতে চাচ্ছি যে 12 ভোল্টের। তো আমরা একটু এক ব্যাটারিতে কত ভোল্টেজ রয়েছে, এক ব্যাটারি সিস্টেমে কত ভোল্টেজ রয়েছে সেটা একটু মাপ দেব। তো মাপ দেওয়ার জন্য আমাদের এরকম একটি মাল্টিমিটার প্রয়োজন। তো মাল্টিমিটারটি আমরা ভোল্টেজ মোডে সিলেক্ট করলাম। তো এখন আমরা ভোল্টেজটি মাপ দেব। তো দেখেন আমাদের ভোল্টেজ দেখাইতেছে 11.62। তো আমরা এখন এটাকে মিলাবো। তো আমাদের যেহেতু বেশি আছে, সেক্ষেত্রে আমরা কমায় নিয়ে আসবো। এই মাইনাস বাটন চেপে আমরা কমায় নিয়ে আসবো। তো একটু অপেক্ষা করবেন, এভাবে ধরে থাকবেন, চাপ দিয়ে ধরে রাখবেন। দেখেন যে এইদিকে ভোল্টেজ কমতেছে। বিশ সেকেন্ড মতো এরকম সময় লাগে 12 ভোল্টে আসতে। আপনারা এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। আচ্ছা, আমাদের আসছে 11.5 ভোল্টেজ। আমি 6 করে দেব এখানে, যেহেতু 6 আছে, 62 দেখছিলাম, তো 11.6। আচ্ছা, এখান থেকে আমরা বের হয়ে যাব। এখানে একটি কথা বলে রাখি, এখানে এই প্রোগ্রামে ঢোকা এবং বের হওয়ার জন্য আমাদের এই মাঝখানের এই বাটনটি কাজ করে। তো এখানে চাপ দিয়ে আমরা আবার বের হয়ে গেলাম। তো আবার আমরা সামনের দিকে যাব। তো 2 নম্বর অপশন কি আছে সেটা একটু দেখি। 2 নম্বরে আছে আমাদের এসি আউট। তো এখানে বর্তমানে আমাদের কাজ নেই। ইনভার্টার লোড, এটা আমাদের বর্তমান কাজ নেই। এসি ইন, এটাও কাজ নেই। চার্জিং অ্যাম্পিয়ার, এটাও বর্তমান কাজ নেই আমাদের। এখানে এক্সিট করে বের হয়ে আসলাম। তো এরপর আমরা সামনের দিকে যাব, আবার প্লাস বাটন চেপে। এখন আমাদের কাজ হবে প্যারামিটারসে। তো প্যারামিটারসে আমরা আবার ঢুকবো, এই যে মেইনের চাপ দিয়ে ঢুকবো। তো আমাদের এখানে সেট করতে হবে আইপিএস কত ভোল্টেজে আসলে ব্যাটারি লো সিগন্যাল দেবে। তো এটির মধ্যে আমরা প্রবেশ করব। তো প্রবেশ করলে দেখা যাচ্ছে যে 9.8। তো এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বা ব্যাটারি গ্রাভিটি অনুযায়ী, ব্যাটারি কন্ডিশন অনুযায়ী আপনারা মিলাই নেবেন। আমি এখানে 9.8 বা 9.10 ভোল্টেজ করে দিলাম। আপনারা চাইলে 9.8ও করে দিতে পারেন। এখান থেকে আবার বের হয়ে গেলাম, বের হয়ে আবার সামনের দিকে যাব আমরা। তো সামনের দিকে যে 2 নম্বর অপশনে আছে আমাদের ব্যাটারি ট্রু ভোল্টেজ।
তো ব্যাটারির কত ভোল্টেজে নেমে আসলে একদম আইপিএস অফ হয়ে যাবে সেই ভোল্টেজটা এখানে মিলাই দিতে হবে। তো এটির মধ্যে যদি আমরা প্রবেশ করি তো দেখেন যে এখানে 9 ভোল্টেজ দেওয়া আছে, তো এখানে আমরা 9.5 করে দিলাম। আমরা এখানে 9.5 আচ্ছা 9.2 করে দিই, 9.2 করে দিলাম। তবে 9.5 দিলে আপনাদের অনেক ভালো হয়। 9.5 করে দিলাম। এখান থেকে আবার বের হয়ে গেলাম, আবার সামনের দিকে যাব। তো এখানে ব্যাটারি ফুল টি দেওয়া আছে, এখানে এটা হবে ব্যাটারি ফুল ট্রিপ। তো এর মধ্যে আমরা প্রবেশ করব। তো এটির কাজ হইল কত ভোল্টেজে ব্যাটারিটা কাট করতে চাইতেছেন, অর্থাৎ ধরেন যে 14.4 বা 14.5-এ আপনি ব্যাটারি ভোল্টেজটা চার্জিং অফ করে রাখতে চাইতেছেন আর কি, মানে ব্যাটারি ফুল হয়ে আর চার্জ নেবে না, এরকম একটি সিস্টেম এটি। তো এটি আমরা করে রাখবো 14.1। এখানে আমরা 14.1 দিলাম। তবে এটা শুধু পানির ব্যাটারির ক্ষেত্রে। পাউডার ব্যাটারির ক্ষেত্রে আপনার যেগুলো অটো না ভ্যানে যেগুলো ব্যবহার হয় পাউডার হিসেবে পরিচিত যে ব্যাটারিগুলো, তো ওইগুলোতে আপনি 13.5 দিয়ে রাখবেন, সেক্ষেত্রে ব্যাটারিটা ভালো থাকবে আর কি। তো পানি ব্যাটারির জন্য আমরা এখানে 14.1 ভোল্টেজে ফুল কাট করে রাখবো। তো আবার আমরা এখান থেকে বের হয়ে গেলাম, মাঝখানে মেইনের চাপ দিয়ে বের হয়ে যায়। আবার আমরা সামনের দিকে যাব, ব্যাটারি ফুল অ্যাম্পিয়ার, অর্থাৎ এখানে এটা দ্বারা বোঝাইতেছে যে আপনি কত ভোল্টেজ থাকা অবস্থায় ব্যাটারিতে চার্জ নেবে আর কি। তো এটির ভিতরে আমরা প্রবেশ করলাম। এখানে দেখেন যে ধরেন যে এখানে 13.8 রয়েছে, তো এই 13.8 ভোল্টেজ ব্যাটারিতে থাকা যতক্ষণ আছে ততক্ষণ সে চার্জিং ধরবে না। যখন আপনি 13.8-এর নিচে আসবে, 13.8 ভোল্টেজের নিচে আসবে ব্যাটারি ভোল্টেজ, তখন কিন্তু সে এই চার্জিংটা আবার পুনরায় ধরবে। তো আমি এখানে 13.8-এ দিলাম, এখান থেকে বের হয়ে গেলাম। এখানে আছে আমাদের ইনভার্টার ভোল্ট। ইনভার্টার ভোল্টটা কি? ইনভার্টার ভোল্ট হইল আপনার ইনভার্টার অবস্থায় আইপিএস এর কত ভোল্টেজ বের করতে চাইতেছেন, আউটপুট ভোল্টেজ আর কি, আউটপুট ভোল্টেজটা কততে রাখতে চাইতেছেন সেটি। তো এটি আমরা 225 করে দিলাম। তো এখান থেকে আবার বের হয়ে গেলাম, বের হয়ে যে আবার ইনভার্টার লোড, অর্থাৎ এটি কত ওয়াটের মেশিন হবে তত ওয়াট আমরা এখানে মিলাই দেবো। তো এই মেলানোর জন্য আমরা মাঝখানে আবার চাপ দিলাম, চাপ দিয়ে ঢুকলাম ভিতরে। আমরা এটা 800 ওয়াটের মেশিন হবে, সেক্ষেত্রে আমরা 1000 ভি 800 ওয়াট, হ্যাঁ 800 ওয়াটের মেশিন যেহেতু হবে সেক্ষেত্রে আমরা এখানে একটু বাড়ালাম, প্লাসের চাপ দিয়ে আমরা বাড়াইতেছি। আমরা এখানে 750 করে দিব। আমরা এখানে 750 করে দিলাম। আর 50 ওয়াট এটা একটু বেশি কম রাখা লাগে আর কি, এখানে একটু বেশি দেখায়। যদি 750 ওয়াট করে রাখি সেক্ষেত্রে 800 ওয়াটে যে ওভারলোড করে দেয়, তো এরকম একটি অবস্থা। তো এখান থেকে বের হয়ে আবার আমরা সামনে গেলাম। আমরা চার্জিং অ্যাম্পিয়ার কততে রাখতে চাইতেছি, চার্জিং অ্যাম্পিয়ার কত অ্যাম্পিয়ারের চার্জ হবে এটি দেখাইতে বলতেছে। তো এটা আমরা 10 অ্যাম্পিয়ারে করে দেব। তো আমার এখানে দেখতে পাইতেছেন যে আমি 10 অ্যাম্পিয়ার করে রাখলাম। তো এখান থেকে আবার বের হয়ে গেলাম, বের হয়ে ফ্যাক্টরি সেট, এটা আমাদের কোনো কাজ নেই না। 4.9 অর্থাৎ এক্সিট হয়ে আমরা এখানে মাঝখানে চাপ দিয়ে আবার বের হয়ে আসলাম। তো বের হয়ে আসার পর আমরা আবার সামনের দিকে যাব। তো সামনের দিকে যে আমাদের বর্তমানের জন্য আমাদের এই সেটআপটি কমপ্লিট। তবে সব কিছু ট্রান্সফরমারের কানেকশান দেওয়ার পর আমাদের এসি ইনপুট ভোল্টেজটা মিলাইতে হয়, চার্জিংটা মিলাইতে হয়। তো ওইটা আমরা অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের দেখাই দিব। তো আমরা এখানে ডান আসছে, তো ডান করব আমরা এই মেইনের চাপ দিয়ে আমরা ডান করে দিব। তো দেখেন আমি ডান করে দিলাম। এখানে দেখেন যে সেটিং কমপ্লিট।
তো আমাদের কিন্তু সেটিংসটি অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনাদের আরও কোনো টপিকের উপর ভিডিও লাগলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি এই ভিডিওতে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন।